হাই গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাফিন। আর আজকে আমরা পাহাড় আঁকা দেখব। তো সব থেকে একটু শর্টকাট উপায়ে কিভাবে তাড়াতাড়ি বা অল্প উপায়ে পাহাড় আঁকা যায়, তো এর জন্য আমরা কিছু উপায় নিচ্ছি। যদিও এত বড় ব্রাশ লাগবে না, তবে যেটা যখন বড় পেন্টিং করবেন তখন বড় ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারেন। তো এটা আমরা আপাতত সাইডে রাখছি, এটার আপাতত কোনো কাজ নেই। তো আমরা একটা ছোটো ফ্ল্যাট ব্রাশ নিছি, তারপর অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি একটা। অ্যাঙ্গেল ব্রাশের অবস্থা কি জন্ডিস হয়ে গেল নাকি? আচ্ছা, আর আরেকটা ফ্ল্যাট ব্রাশ নিছি। তো মেইনলি যে পাহাড়গুলো আঁকবো আমরা এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আঁকবো, কারণ ফ্ল্যাট ব্রাশ দিয়ে আঁকাটাই আসলে সব থেকে বেস্ট হয়। আর যদি বলতে যাই তাহলে হচ্ছে আমরা কয়টা ডিটেল লাইনার নিছি ছোটোখাটো, আর আমরা ডিটেল লাইনার মেরিসের এই সেটটা ইউজ করতেছি। আর যদি এক্সট্রা মনে হয় যে আমরা গ্রাস আঁকবো তাহলে আমরা এই দুইটা নিছি সাথে, যেন গ্রাস আঁকার যদি দরকার হয় ইজিলি, এই জন্য কিছু গ্রাস এঁকে দেবো। আর লাস্টে থাকবে হচ্ছে প্যালেট নাইফ ইউজ করে কীভাবে আর কি যেটাকে বলে পাহাড় আঁকবো। তো সবার প্রথমে আমরা হচ্ছে এরকম ঢেউ খেলার একটা সবুজ পাহাড় দেখব। তো পাহাড়ের সিস্টেমগুলো হয় কি, আপনাদেরকে আগে জিনিসটা দেখাই। তো এইটা হচ্ছে একটা পাহাড়, বড় পাহাড় ব্যাকগ্রাউন্ডে। ওই ব্যাকগ্রাউন্ডের সামনে থাকবে আরেকটা পাহাড়, আর তার সামনে থাকবে আরেকটা পাহাড়। তো আমরা মেইন বর্তমানে এইটা আগে দেখব। তারপর এইটা হচ্ছে আমার যে এই কিছুদিন আগে যে একটা পেন্টিং করছিলাম অ্যারিজোনার, সেইটার সিস্টেমটা এখানে দেখাবো। আর হচ্ছে মানে রক টাইপের পাহাড় দেখাবো। আর এখানে দেখাবো হচ্ছে আমাদের ফেমাস পেইন্টার বব রাসের টেকনিক, প্যালেট নাইফ ইউজ করে। তো আমরা এই চারটা আপাতত দেখবো। আর নিচে যদি মনে হয় যে আমরা গ্রাস এঁকে দেবো তাহলে দিতে পারি। আর এইটা প্রথমে হচ্ছে সবুজ পাহাড়ের, তো এইটা চলেন আগে রঙগুলো তৈরি করে নিই। আর আজকে হচ্ছে আমরা সেভাবে একটা রং মিক্স করবো না, জাস্ট আমরা সিম্পল ওয়েতে দেখাই দেবো। তো সবার প্রথমে যেটা বলি যে এই পাহাড়টা হিসাবে ধরুন যে এখানে সিস্টেমটা হয়েছে কি, সূর্যের আলো পড়ছে, উপরের দিকে হবে একটু লাইট কালার, তার থেকে আস্তে আস্তে কিন্তু ডার্ক পর্যন্ত যাবে, আবার এখান থেকে শুরু হবে একটু লাইট হয়ে ডার্ক পর্যন্ত যাবে। তো সেম কাহিনিটা। তো আমরা সবার প্রথমে একটা ডার্ক কালার বানিয়ে নিছি, একটু ডার্কিশ কালার, যেটা দিয়ে আসলে আমরা পুরো এই মানে সামান্য একটু উপরের অংশ বাদ দিয়ে পুরোটা কভার করে নেব। এবার নিচে মানে কালারটা এরকম করা যেতে পারে, যার একটু সামান্য একটু কালো ইউজ করে কালারটা আরও ডার্কিশ করে নিয়ে যে নিচের যে স্তরটা ওইটা আপনারা করতে পারেন। তো এখানে যখন এটা করবেন তখন এই নিচের অংশটুকু আর একটু ডার্ক লাগবে। এবার আমরা বার্ন্ড আম্বার বা বার্ন্ড সিয়ানার একটু কালার নিয়ে তার সাথে বেশি পরিমাণে ইয়েলো মিশাই হচ্ছে আমরা একটু সবুজের একটা হচ্ছে গ্রিন টাইপের মানে হলুদ টাইপের হচ্ছে জাতক তৈরি করব। তো এখানে বিষয়টা হচ্ছে এখন যে আমরা যে বর্ডার লাইনগুলো করে নিয়েছিলাম মানে পাহাড়ের, সেই এরিয়াতে আমরা হচ্ছে এই কালারগুলো দিয়ে দেব। আচ্ছা, তো এইটা গেল একদম বেসিক যেটা। তো আমরা এখানে এখন ডিটেইল টাইপের কিছু করতে পারি, যেমন হচ্ছে চাইলে এখানে অনেক টাইপের ইয়েলো অ্যাড করতে পারি, তারপরে গ্রিন অ্যাড করতে পারি। চাইলে বিভিন্ন টাইপের শেড তৈরি করে জাস্ট ডিটেলগুলো করে দিতে পারেন। তো এই গেল হচ্ছে বেসিক দিকের কাজ। এখন একটু অ্যাডভান্স করবেন, যদি অ্যাডভান্স করতে চান তাহলে এইখানেই আপনারা করতে পারেন কি যে কোনো একটা ইয়েলো দিয়ে জাস্ট এইভাবে কিছু, তবে এটাকে একটু শুকাইতে দিতে হবে। তো এটা শুকাক, তার মধ্যে আমরা হচ্ছে অন্য কোনো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা চাইলে উপরে হচ্ছে কিছু ঝোপঝাড় করে দিতে পারি। ডার্ক ব্ল্যাক কালার দিয়ে জাস্ট কিছু গাছ আঁকে দিচ্ছি এখানে।
তবে এইভাবে এখন কিছু কিছু ডিটেইলের মাধ্যমে একটা শেপে নিয়ে আসলে মোটামুটি যেটা হচ্ছে কোনো টাইপের বলা যায় যে সিনারি টাইপের পাহাড়, সেটা কমপ্লিট হবে, মানে গ্রিনিশ টাইপের পাহাড়। জিনিসগুলো আর একটু মিক্স আপ করে দিলে যখন জিনিসগুলো আরও সুন্দর লাগবে, কিন্তু আমি আপাতত মিক্স আপ করতেছি না, কারণ সময় অনেক লেগে যাচ্ছে। এবার আসি, সেটা হচ্ছে এই টাইপের পাহাড়, এগুলো তৈরি করতে আমি একটা বার্ন্ট সিয়ানার একটা হচ্ছে লেয়ার দিয়ে নেব, মেইন কাজ যেটা, ওইটার উপর জাস্ট আমরা ডিটেল করে দিলেই হয়ে যাবে। এই দিকের এই টাইপের পাহাড়গুলো আঁকা হচ্ছে তুলনামূলকভাবে সহজ। বার্ন্ট সিয়ানা বা বার্ন্ট আম্বার, এই দুইটার একটা মিক্স আপ হইলেই হয় মোটামুটি। মানে অ্যাক্রিলিক কালারের সব থেকে বড় যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কি যে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে আর কি ফুটাই তুলতে হবে কালারটা, মানে বলা যায় যে লাইট থেকে ডার্ক বা ডার্ক থেকে লাইট, এই টাইপের একটা বৈশিষ্ট্য আছে এখানে। আমাদের ওয়াটার কালারে হয় কি যে লাইট থেকে আস্তে আস্তে আপনাদেরকে ডার্কের দিকে যাইতে হয়, কিন্তু এখানে বিষয়টা আবার উল্টাটা, যেখানে ডার্ক থেকে লাইটের দিকে আসতে হয়। আর এই যে পাহাড়টা আঁকছি এখানেও একটা বিশেষ বৈশিষ্ট্য বলি, এই সাইডটা থেকে আমাদের আলো আসতেছে, মানে এই সামনের দিক থেকে বা এই দিক থেকে, তার মানে হবে কি যে পাহাড়ের এক সাইড হচ্ছে গ্লো করবে, আর এইটুকু আবার গ্লো করবে, এইটুকু মানে এই দিক থেকে গ্লোনেসটা এই দিকে যাবে, এই দিক থেকে এই দিকে যাবে, এইভাবে হচ্ছে কাজটা করবে। আর নিচের দিকে যেহেতু একদমই ছায়া পড়ে থাকে, তো নিচের দিকে আরেকটু ডার্ক করলেও কোনো প্রবলেম নেই। তো আমরা যেটা ডার্ক কালার একদম, সেটা আগে নিয়ে হচ্ছে এই এরিয়াগুলো করে দিচ্ছি। তো যে সাইডটাতে লাইট কম পড়বে সেইটা আমি একটু ডার্ক করে নিচ্ছি, আর যে সাইডে লাইট বেশি পড়বে সেই সাইডটাকে একটু গ্লোইশ টাইপের করে নিচ্ছি। তো এই যে গ্লো টাইপের একটু কালার নিয়ে নিছি, এবং এই দুইটাকে ঠিকভাবে প্রপারলি মিক্স করতে হবে, নাহলে মনে হবে যে এখানে লাইট ধরা হয়েছে, এইদিকে লাইট ধরা হয়নি। আর এই এজগুলো করার টাইমে অবশ্যই আপনাদের এই যে ব্রাশের যে স্ট্রোকগুলো, এটা এরকম প্লেন রাখবেন যারা হচ্ছে বিগেইনার টাইপের, কারণ মানে যারা হচ্ছে প্রফেশনাল তারা এইভাবেই অন্যভাবে করতে পারে, কিন্তু যারা বিগেইনার ওদের ক্ষেত্রে এই জিনিসটা একটু অসুবিধা ফেলে দেয়। আমি এই সমস্যাগুলো আর কি এতদিন ধরে আর্ট করার ক্ষেত্রে খুঁজে বের করছি, আর এগুলোই আর কি আজকে আমার ভিডিওতে তুলে ধরছি। যেটা বললাম যে ডার্ক কালারটা এই সাইডে ভালোভাবে দিয়ে দিতে হবে, যেন এইদিকে মনে হয় যে লাইট এসে পড়তেছে। দেখেন এখান থেকে জিনিসটা একটু ক্লাসিফাইড হয়ে গেছে, যে এই সাইডটা হচ্ছে লাইট আর ওই দিকটা ডার্ক। আর এখন চাইলে এখানে আর কিছু কাজ করা যায়, যেমন হচ্ছে জাস্ট স্যাম্পল হিসেবে আর কি আমি করে দিচ্ছি, যে এইরকমই যে করতে হবে এমন কথা নেই। আর আমি অবশ্যই সাইড দিয়ে একটা টেপ দিয়ে একটা লাইন আপ করে নিচ্ছি, যেন নষ্ট না হয় এরিয়াগুলো। তো এই গেল হচ্ছে পাহাড়ের যেটা মেইন স্ট্রাকচার। এখানে ওই আলো ছায়ার যে বিষয়টা, এটাকে আপনাকে সবসময় প্রাধান্য দিতে হবে। এবার এসে আমরা এই জায়গায় সূক্ষ্ম কিছু ডিটেইলিংয়ের বিষয়ে, এখানে আমরা যে কালারটা নিচ্ছি এটা দিয়ে এখানে বোঝাই দিতে হবে যে এই জায়গাটা বেশি লাইট, আর প্রতিবার এটাকে আসলে ব্লেন্ড করে দিতে হবে ঠিকভাবে, নাহলে হচ্ছে জিনিসটা মনে হবে যে কোথাও অ্যাবস্ট্রাক্টভাবে কালারটা বসায় দেওয়া হয়েছে জাস্ট। মানে ব্লেন্ডের সিস্টেমটা কি যে আপনি এই দিকে ব্লেন্ড করবেন না, ব্লেন্ডটা করবেন এই দিকে, যেন কালারটার সাথে আসলে মিক্সড হয়ে আস্তে আস্তে কালারটা আলোটা আর কি মিক্সড, মানে সফটভাবে হচ্ছে মিক্সড হয়ে যায় যেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই পাহাড়গুলো হয় কি যে একটু এবড়ো থেবড়ো টাইপের, তো আমরা একটা কাজ করতে পারি, কোনো কালো টাইপের জাতক, মানে পুরোপুরি কালো নয় কিন্তু কালোর মতো, এই টাইপের কোনো একটা কালার ইউজ করে আমরা হচ্ছে মাঝে মাঝে একটু ছোট ছোট হাইলাইট করে দিতে পারি, যে এই জায়গায় হচ্ছে একটা খাস টাইপের কিছু একটা আছে। ওকে, তো এইটা গেল এই পাহাড়ের সিস্টেম। চাইলে এই গাছগুলোর মধ্যে আপনার একটু গ্রিন দিয়ে দিতে পারেন বা ইয়েলো দিতে পারেন, যাতে সুন্দর লাগে গাছগুলা।
গাছের একটা জিনিস বলি, আপনার যে সবুজটা ইউজ করবেন, সবুজের মধ্যে যখন গ্রিন লাগাবেন তখন করবেন কি, সবুজ থেকে যখন একটু উপরের দিকে চলে যাবে তখন ওই যেটা পারফেক্ট শেপের দরকার, যেমন এই জায়গায় দেখাই জিনিসটা এখানে ভালো বোঝা যাবে। যেমন দেখেন আমি যখন এখানে দিচ্ছি ওভাবে একটা জিনিস ফুটতেছে, যখন একটু সাইডে দিয়ে দেবেন তখন দেখেন একদম জল জল করে উঠতেছে। তো এইগুলো গেল হচ্ছে আমাদের, যেটা হচ্ছে একটা হচ্ছে দেখালাম মরুভূমি টাইপের অ্যারিজোনার, একটা হচ্ছে গ্রিন টাইপের পাহাড়। এবার আসি একটু বরফের পাহাড়ের টাইপের। তো আমরা এর জন্য একটু কাজ করবো কি, বরফের যেগুলো আর কি পাহাড় হয় সেগুলো একটু ব্ল্যাক টাইপের হয়, সামান্য ব্ল্যাক ব্ল্যাক ভাইব থাকে। আর এখানে বলি বরফের ক্ষেত্রেও সেম, আলো এসে এক জায়গায় পড়ে আর এক পাশে বরফ থাকে হালকা করে, তো বরফটাকে যে পাশে হচ্ছে আলো পড়বে সে পাশে বরফগুলো একদম চিকচিক করবে, আর যেটা পাশে ব্যাকগ্রাউন্ডে থাকবে সেটা অতটা ফুটবে না। তো যেহেতু আমার কালারগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি যেটা কালার হাতের কাছে পাচ্ছি সেটা দিয়ে আজকে করে দেখাচ্ছি, মানে এক্স্যাক্ট কোনো কালার দিয়ে করতেছি না। তো এইটা একটু কেউ কষ্ট পাবেন না। তো সবার প্রথমে আমি জিনিসটাকে আবার দুই ভাগ করে নিচ্ছি, যে এই সাইডটা থাকবে লাইট, মানে লাইটটা এখানেও বোঝাই দিচ্ছে এইভাবে যে লাইটটা এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। তবে এখানে একদম স্পষ্ট একটা ভাঁজ থাকবে কি, যে এই ভাঁজগুলো দিয়ে একদম স্পষ্ট বোঝা যাবে যে ওই পাশে থেকে আমি একদম সেপারেট করে দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা ডার্ক সাইড ওইটাতে কালার করে নেবো তাড়াতাড়ি। আগে বলছি যখন প্রতিবার ইয়ে করবেন তখন যারা মানে শুরুর দিকে তারা এই জিনিসটাকে সামন পাশে নিয়ে করবেন। নিচের দিকে আমরা আবার গ্রাস এঁকে জিনিসটা ফিল আপ করে দেবো, যেটা আর কি আমাদের টেকনিক বলা যায়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমাকে আরও সূক্ষ্ম টাইপের কোনো একটা ব্রাশ নিতে হবে। তো দেখা যাক এরকম সূক্ষ্ম ব্রাশ পাই নাকি, যেমন আমরা এই অ্যাঙ্গেল ব্রাশটা নিলেও হবে। পাহাড় আঁকার সময় ড্রাই ব্রাশ ইউজ করবো জাস্ট তখন যখন এটা প্রয়োজন হবে, তাছাড়া ভেজা ব্রাশ ইউজ করাই ভালো। বিগিনারদের বেলা আবার একটা বলি যে যেটা যেরকমভাবে ঘোরানোর দরকার হবে সেইভাবেই করবেন, দরকার যেন কালার 19-20 না হয়। সবসময় যে এক জায়গায় থুয়ে কাজটা করতে হবে এমন না। এটা এক সাইড হইলে দ্বিতীয় পাহাড়গুলো করি, পরের পাহাড়গুলো করে নিই, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় যদি দেখেন যে এই জায়গায় সেই ব্রাশ একটু খসখসা হয়ে গেছে, দরকার হলে ভিজাই নিয়ে একটু লুজ করে নেবেন ব্রাশকে, যেন কালারটা ঠিকভাবে ছড়াই দিতে পারেন। তো এইটা গেল হচ্ছে যেটা ডার্ক সাইড সেইটার। এবার আমরা লাইট সাইডটা করবো। আচ্ছা, যেহেতু লাইট পাশে হচ্ছে একটু লাইট বেশি পড়বে, তো আমরা এখানে একটু ইয়েলো মিশিয়ে নেবো বা হোয়াইট মিশিয়ে নেবো, যেন একটু বেশি উজ্জ্বল উজ্জ্বল ফিলিং আসে। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে হচ্ছে এক সাইডে হচ্ছে একটু লাইট, এক সাইডে একটু ডার্ক, এইভাবে প্যাটার্ন করে নিয়েছি। এবার হচ্ছে আমরা হোয়াইট কালার দিয়ে জাস্ট একটু স্নো এঁকে দেবো, আর বেশি কিছু করবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যেটা মেইন ছিল দুইটা দৃশ্য দেখানো হয়েছে, এখন এই দুইটার দিকে চলে না আগাই। আচ্ছা, এখানে হচ্ছে এক পাশের হচ্ছে হোয়াইটের যে সেগমেন্টটা, সেটা মানে স্নোর সেগমেন্টটা, এটা একটু ডার্ক হবে। তার মানে আমরা যেই কালারটা এখানে ইউজ করছি সেটাই সামান্য একটু পরিমাণ হোয়াইটের সাথে মিশিয়ে দিলে একটু ডার্ক ডার্ক ফিলিং চলে আসবে। এই টাইপের একটু কালার, সেটা আমি এখন এই ব্রাশটাই নেবো, একটু ড্রাই টাইপের ব্রাশে। ড্রাই নিজেই ভিজিয়ে গেছে, আর আমি জাস্ট এইবার হচ্ছে আসল খেলা। এইবার খুব কঠিন হয়ে যাবে, আমি এইভাবে নিচ্ছি কারণ দেখানোর সুবিধার জন্য। করবো কি, যেই জায়গায় হচ্ছে যেখান থেকে জয়েন্ট শুরু, এই জায়গা থেকে জাস্ট একটু করে টান দেবো। মাঝে মাঝে একটু আবার ফাঁকা করে দেবো ব্ল্যাক দিয়ে, কারণ এই জিনিসটা বোঝা যাচ্ছে না, একবারে বেশি ডার্ক হয়ে যাচ্ছে। তবে হচ্ছে আমরা এটা পরে করতেছি ব্ল্যাকের বিষয়টা।
তার আগে যেটা লাইট এরিয়া সেটা আগে শেষ করি। এবার করবো কি, যেটা একদম র টাইটেনিয়াম হোয়াইট সেইটা মিক্স মানে একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবো এই জায়গায়, তাহলে মোটামুটি একটা ফিলিং আসা শুরু করবে। বিষয়টা হচ্ছে এখানে সমস্যার এইটাই যে কালারটা আমি ঠিক মতো শুকানোর মতো টাইম দিইনি, এই জন্য আর কি কালারটা একটু মিক্সড হয়ে যাচ্ছে। বাট সময় যেহেতু স্বল্পতা, তো আজকে মানে যখন আপনি কালারটা শুকিয়ে যাবে তখন এই জিনিসটা আরও ফুটে উঠবে। তো আজকে আপাতত এইভাবেই একটু দেখাই দিচ্ছি, কেউ অন্যভাবে নিয়েন না বিষয়টা। তো যাই হোক, মানে হোয়াইটের কাজ শেষ, এখন জাস্ট আপনি একটু ব্ল্যাক দিয়ে দিয়ে যেটা হচ্ছে ডার্ক সাইড সেটাতে একটু বর্ডার টাইপ করে এইভাবে অ্যাপ্লাই করে দেবেন। তো এ হচ্ছে আরেকটা মাউন্টেন আঁকার টেকনিক যেটা বললাম। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা দেখাবো সেটা একটু ট্রিকি বলা যায়, ট্রিকি বললেও ভুল হবে, একটু অন্য টাইপের, মানে ট্রিকি বললেও ভুল হবে, এটা একটু অন্য টাইপের সিস্টেম, যেটাতে আমরা কোনো প্রকারের ব্রাশ ইউজ করবো না, যতগুলো পোশা কালার আছে সবগুলো একসাথে মিক্স করে বানাই, তাইলেই হয়ে যাবে। তবে এই টেকনিকটায় প্রচুর পরিমাণে রং লাগে, যদি আপনাদের রং অনেক পরিমাণে হয়ে থাকে তাহলে আপনারা এটা করতে পারেন, নাহলে আমার মনে হয় এই টেকনিকটা দেওয়া সম্ভব না। কারণ আর এই ইকুইপমেন্টগুলো একটু দামি টাইপের বলা যায়, কারণ এই জিনিসগুলো সচরাচর পাওয়াও যায় না ওইভাবে, একটু টাফ হয়ে যায় খুঁজে বের করা। তো করবো কি, এই যে এর পোর্শনটা আছে, এই পোর্শনটা এটাতে জাস্ট দেখাই, এটাকে এইভাবে রং ভয় নিতে হবে এবং জাস্ট ধরে এইভাবে একটু করে টেনে টেনে এইভাবে করে দিতে হবে। এখানে একটা টেকনিক বলি, যে এক সাইডে হোয়াইট নেবেন আর এক সাইডে হচ্ছে ব্ল্যাক নেবেন, এখানে কালার গ্রেড যেন দুইটা আসে। এইটা করে যদি আপনারা করেন তাহলে আপনাদেরকে আর কষ্ট করে কোনো প্রকার শেডার মানে শেড দিয়ে কষ্ট করে অন্য কালারে নিয়ে যেতে হবে না। এ হচ্ছে বব রস টেকনিক। তবে এখানে শুকানোর পরে আবার হচ্ছে হোয়াইটের যেটা পরো দুইটা দিতে হবে। যখন কখন যে ভাই শুকায়, কারণ এখানে স্তরটা অনেক মোটা হয়ে গেছে কালারের, যাই হোক আমরা এর উপরে দিই কী হওয়ার হবে, তো আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। বব রস ছাড়া আসলে এই টেকনিকটা কেমনে করে আমি ওভাবে আজ পর্যন্ত প্র্যাকটিক্যালি ওভাবে করি নাই, কারণ ম্যাক্সিমাম আগে দেখা গেছে যে যেগুলো পাহাড়গুলো আঁকছি সেগুলো এইরকম পাওয়ার রাখলেও সেগুলোকে আমি ব্রাশ দিয়ে আঁকার ট্রাই করছি। তবে এইভাবে যেটা অরিজিনাল টেকনিক, এটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য আছে, মানে এইভাবে যেভাবে টানগুলো দেওয়া হয় সেটার অন্যরকম একটা সৌন্দর্য আছে। এখন জাস্ট ব্ল্যাক দিয়ে এক সাইড একটু ব্ল্যাকিশ করে দিতে হবে এইভাবে। এই হচ্ছে কিছু পেইন্টিং টেকনিক, মানে কিছু কিছু ফেমাস পেইন্টারদের টেকনিক। তো আরেকটা বিষয় হচ্ছে খেয়াল দিচ্ছি যে আমি নিচে এখানে একটু ব্রাশ দিতে চাইছিলাম, সেটা দিয়ে দিই, জিনিসটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমার কাছে এখন কালার নেই, যে কালারটা হাতের কাছে পাই সেটা দিয়েই করে দিচ্ছি। আচ্ছা, আর যে কালারগুলো থাকলো এগুলো দিয়ে যেমন শেড আসে করে দিই, কারণ কালার নষ্ট করা অনেক হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে আমার। তো গাইজ এই হচ্ছে আমাদের যেটা হচ্ছে পাহাড় আঁকার টিউটোরিয়াল ছিল। তো যখন আর পেইন্টিংয়ে যখন জিনিসগুলো অ্যাপ্লাই করবো তখন জিনিসগুলো আরও সূক্ষ্মভাবে করা যায়, কিন্তু এখানে যেন ছোটো এরিয়াতে জাস্ট বোঝানোর খাতিরে আমি করছি। তো 4 রকমের দেখাইলাম, এটা হচ্ছে বব রস, এটা হচ্ছে মানে বাকি দুইটা হচ্ছে জেনুইন যেটা আমরা সচরাচর করি সেই টেকনিকে। তো দেখা হবে নেক্সট কোনো পর্বে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।